হরর স্টোরি, ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে। তারা ভয়ে জড়সড় হয়ে গায়ের সাথে গা মিলিয়ে খাপটি মেরে থাকে। রাত তখন 10টা, সারা গ্রাম ঘুমিয়ে, কোথাও কোনো সাড়া নেই। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে এখানে সেখানে, আর থেমে থেমে আসছে হালকা বাতাস। সে বাতাসের শরীর শিরশির করে উঠছে তাদের, কিন্তু কেউ কিছু বলছে না। অপেক্ষা ভূতের, হাত কাটা, পা কাটা, ডানা কাটা, ভূত দেখা দেবে এই আশায় সবাই। বুদ্ধি করে 4 বন্ধুই কালো জামা আর কালো প্যান্ট পরে এসেছে, যাতে কেউ তাদের না দেখতে পায়।
একসঙ্গে মানুষের কথা শুনে আসল ভূতটা রাস্তা থেকে দৌড় দেয় বিলের দিকে। ঝোপের পাশে ধান ক্ষেতের আইল দিয়ে ছুটে চলে সে। ওইদিকে চোখ যায় শিপন আর রাতুলে। ভূতের এমন আচরণ দেখে সন্দেহ হয় রাতুলের। সে বলে, এটা ভূত নয়, ভূত হলে তো পালানোর কথা নয় শিপন। রাতুলের কথা শুনে সবাই ঠিক ঠিক বলে কথায় সমর্থন দেয়। তারা সবাই বুঝে যায় এটা নিশ্চিত কোনো মানুষের কাজ। তাই আর দেরি না করে সবাই মিলে দৌড় দেয় ভূতের পেছনে। তারা সবাই ভূত ভূত বলে হইচই শুরু করে দেয়। তাদের হইচই শুনে গ্রামবাসী জেগে যায়। সবাই মিলে ভূতের পিছনে ছোটে। ক্ষিপ্র গতিতে শিপন সবার আগে গিয়ে চাপটে ধরে ভূতকে। ধান ক্ষেতের পানিতে পড়ে লেপটে যায় তারা। তার হাতের টর্চের আলো গিয়ে পড়ে ভূতের মাথার স্কাপে। তার সারা শরীর সাদা কাপড়ে মোড়ানো। শিপন বুঝে যায় কিভাবে সে মস্তকবিহীন ভূত সাজে। মাথার কালো স্কাপ এক টানে সরাতে শিপন আবিষ্কার করে পাশের পাড়ার কালুকে, যে নেশা করে সারাদিন টই টই করে এখানে সেখানে ঘুরে বেড়ায়। আস্তে আস্তে আসে রাতুল, মঞ্জু আর আরেফিন। তারাও কালুকে উত্তম মাধ্যম দিতে থাকে। তাদের পিটুনিতে আহ করতে থাকে কালুকে দেখে গ্রামের মানুষ সবাই সি করতে থাকে। আর শিপন, রাতুল, মঞ্জু আর আরেফিন সাহসের প্রশংসা সবাই পঞ্চমুখ। এ রাতে কালুকে শাস্তিস্বরূপ তারা দাঁড় করিয়ে বেঁধে রাখে তালগাছের সঙ্গে। সেখানেই সারা রাত একা দাঁড়িয়ে থাকে কালু। পরের দিন মুখ কালি মেখে আর গলা স্যান্ডেল মালা পরিয়ে শিপন, রাতুল, মঞ্জু আর আরেফিন সারা গ্রাম ঘোরায় তাকে। কালুকে দিয়ে তওবা পড়ায় যাতে সে এমন কাজ আর কখনো করে না। এরপর থেকে যত রাতই হোক না কেন সবাই অবাধে এই তালগাছের পাশ দিয়ে নির্ভয়ে হেঁটে যায়। গ্রামে ফিরে আসে স্বস্তি, কেটে যায় ভূতের ভয়।